এই যে দেখো মা, আমি ফেসবুকে একটা পেজ খুলেছি। এই পেজটির মাধ্যমে এখন থেকে আমরা অনলাইনে বিরিয়ানি বিক্রি করব। আমার কলেজের পাশাপাশি অনলাইনে বিরিয়ানি বিক্রি করলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা। আপনি একটা মেয়ে শিয়ালিনী হয়ে এভাবে সাইকেলে করে নিজের পেজের বিরিয়ানি নিজেই ডেলিভারি করছেন, দেখে খুব খুশি হলাম। মিচকে শিয়ালের একটি বিরিয়ানির দোকান ছিল। তার দোকানের বিরিয়ানি খেতে অনেক সুস্বাদু হয়। প্রতিদিন তার দোকানে অনেক কাস্টমার হতো। আসুন আসুন, গরম গরম বিরিয়ানি দাদারা দিদিরা তাড়াতাড়ি খেয়ে নিন, নইলে ঠান্ডা হয়ে যাবে। আয় মিচকে, আমি আজকের মতো যাচ্ছি। আমার ক টাকা হয়েছে হিসেব করে সেটা খাতায় লিখে রাখিস, পরে সময় করে সব একসাথে দিয়ে দেব। বাঘ মামা, এটা আপনি কি বলছেন? প্রতিদিনই তো আপনি বাকি খেয়ে যান, বলেন যে টাকা পরে দেব। টাকা তো পরে দেন না। আপনার তো আর টাকা পয়সার অভাব নেই, তাহলে আমাকে এভাবে ঘোরাচ্ছেন কেন বলেন তো? আমার টাকাটা ঠিক মতো দিলেই তো পারেন। আরে এত কথা বলছিস কেন? 2 টাকার বিরিয়ানি বিক্রি করিস, আমি কি তোর টাকা মেরে খাবো নাকি? বেশি বাড়াবাড়ি করলে 1 টাকাও পাবি না বলে দিচ্ছি। এ কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। আরে মিচকে ভাই, আমার বাচ্চারা বায়না ধরেছে আপনার দোকানের বিরিয়ানি খাবে। আমাকে এক্ষুনি 5 প্যাকেট পার্সেল করে দিন তো বিরিয়ানি। এরপর মিচকে শিয়ালের বেচাকেনা শেষ হলে রাতে তার দোকানটি বন্ধ করে বাড়ির দিকে ফিরছিল। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা বড় গাড়ি এসে তার সাথে ধাক্কা মেরে দেয়, আর মিচকে শিয়াল অ্যাক্সিডেন্টে সেখানে পড়ে তার মাথাটা ফেটে মারা যায়। ওগো, তোমাকে ছাড়া আমরা কি করে থাকবো? আমাদের বিরিয়ানির দোকানটাই বা কিভাবে চলবে? এই 2 মেয়েকে নিয়ে আমার যে পথে বসতে হবে। আল্লাহ, এটা কি হলো আমাদের সাথে? তুমি এভাবে কেঁদো না মা, তুমি এভাবে কাঁদলে যে আমাদেরও খুব কষ্ট হয়। আল্লাহ নিশ্চয়ই একটা ফয়সালা করে দেবে মা, তুমি এগুলো নিয়ে এত চিন্তা করো না। বাবার জন্য আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। আরে মিচকে গিন্নি, তোমাদেরকে কখন থেকে ডাকছি, এত দেরি করে ঘর থেকে বের হলে যে? মিচকে তো মরে গেছে, তো দোকানটা ওভাবে রেখে কি করব? আমার দোকানটাও তো ভাড়া দিতে হবে। মিচকের কাছে গত 5 মাসের ভাড়া পাবো। কাকিমা, আপনি তো জানেনই মিচকে মারা যাওয়ার পরে এই মেয়ে দুটোকে নিয়ে আমি খুব কষ্টে দিন পার করছি। মিচকে তো বেঁচে নেই, আমার এই মেয়ে দুটোকে রেখে তো আমার সম্ভব না দোকান চালানো। আমার মেয়ে দুটোরও তো লেখাপড়া করতে হবে। আমি কি করব বুঝতে পারছি না। আমার কষ্ট হলেও আপনার দোকান ভাড়ার টাকাগুলো দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তোমার দোকানের যা মালপত্র আছে সব বের করে বাড়িতে নিয়ে এসো। দোকানটা আমি অন্য কোথাও ভাড়া দেব। আর আমি তোমাদের 1 মাসের সময় দিয়ে গেলাম, এর মধ্যে কিন্তু আমার টাকাটাই ফেরত দিতে হবে। মা, ও মা, আমার না অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দাও না। সেই সকাল থেকে বলছো একটু পরে দিবে, এখনো তো কিছু খেতে দাওনি। আমি তোকে কি করে খেতে দেবো রে মা? আমি যে একটা অভাগিনী মা, আমার কাছে যে কোনোই পয়সা নেই। আমি কি করে তোকে খাবার খেতে দেব? ঘরে যে কোনো বাজারও নেই। আমি যে কিচ্ছু রান্না করতে পারিনি রে মা। আচ্ছা মা, বাবার দোকানের যে জিনিসপত্রগুলো ছিল ওগুলোর মধ্যে যারা বাকি খেয়েছে তাদের কিছু নামের লিস্ট পেয়েছি। আমরা তাহলে সেই নামের লিস্টগুলো ধরে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বাবার পাওনা টাকাগুলো তো চাইতে পারি, তাই না? হ্যাঁ রে মিলি, তুই তো কথাটা ঠিকই বলেছিস। আমরা তাদের কাছ থেকে টাকাগুলো এনে নিজেদের সংসারটা চালাতে পারবো, সাথে দোকান ভাড়াটাও দিয়ে দিতে পারবো। তাহলে চল আজকে 2 মা মেয়ে বেরিয়ে পড়ি তাদের থেকে টাকা আনার জন্য। আচ্ছা মা, ঠিক আছে। তুমি কাছে কিনারায় যে বাড়িগুলো আছে সেইখানে যেও, আর দূরের ওইগুলোতে আমি যাব। শহরের দিকে আমি যখন কলেজে যাব তখন টাকাগুলো চেয়ে নিয়ে আসবো। মুন্নি আন্টি, আমার বাবার দোকানের একটা লিস্টে দেখলাম আপনি আমার বাবার দোকান থেকে বাকিতে বিরিয়ানি এনেছেন। আমার বাবার সেই পাওনা টাকাগুলো যদি দিয়ে দিতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। আমার বাবা মারা যাওয়ার পরে তো আমরা অনেক কষ্টে আছি। আরে ফালতু কথা বললেই হবে? আমি তোমার বাবার দোকান থেকে বাকিতে বিরিয়ানি খেতে যাব? আমার কি টাকার এতই অভাব পড়েছে নাকি? একটা লিস্টের উপরে তুমি আমার নামটা দেখলে আর অমনি চলে এলে? ভালোই তো ধান্দা শুরু করেছো দেখছি।
মুন্নি শিয়ালিনীর এরকম কথা শুনে মিলি সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে মিলির মাও তাদের পাওনাদার বাঘমামার বাড়িতে যায়। বাঘমামা, আরে ও বাঘমামা, কোথায় গেলেন আপনি? একটু বাড়ির বাইরে বেরিয়ে আসুন না, আপনার সাথে একটু কথা বলতাম। আরে এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা একটা ভদ্র পশুর বাড়ি, কি হয়েছে বলো। আমার স্বামীর দোকানের বাকির লিস্টের খাতায় আপনার নামটি দেখলাম, তাই ভাবলাম আপনি হয়তো আমার স্বামীর কাছ থেকে বাকিতে বিরিয়ানি খেয়েছেন, আর আমাকে যদি সেই টাকাগুলো ফেরত দিয়ে দিতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। আমি যে আমার মেয়ে দুটোকে নিয়ে খুবই কষ্টে আছি মামা। আরে আমি মিসকেট থেকে কেন বিরিয়ানি বাকিতে খেতে যাব? আমার কি টাকার এতই অভাব পড়েছে নাকি? তোমার কাছে কিসের প্রমাণ আছে আমি বাকিতে খেয়েছি? এখান থেকে যাও তো, আর কখনোই যেন আমার বাড়ির সামনে তোমাকে আমি না দেখি। এরপর বাঘের সেই কথা শুনে মিলির মাও সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। মিলি, সত্যি করে বল তো মা, তুই এই টাকাগুলো কোথায় পেলি? আর এই ব্যাংকটা তুই ভেঙেছিস কেন? আর এই ব্যাংকে তুই এতগুলো টাকা জমিয়েছিস, আমাকে তো কখনো বলিসনি। হ্যাঁ মা, বাবা যখন কলেজে যাওয়ার সময় আমাকে হাত খরচের টাকা দিত, আমি গাড়িতে না গিয়ে কিছু না খেয়ে সেই টাকা থেকে কিছু কিছু করে জমিয়েছি। ভাবছি এই টাকাগুলো দিয়ে যদি কিছু করতে পারি। হ্যাঁ রে মা, আমার মেয়ে দুটো কত বড় হয়ে গেছে, তুই নিজে না খেয়ে পায়ে হেঁটে হেঁটে কলেজে গিয়ে এই টাকাগুলো জমাতে তোর অনেক কষ্ট হয়েছে, আমি বুঝতে পারি রে মা। আচ্ছা মা, বাবার বিরিয়ানিগুলো তো তুমিই রান্না করে দিতে, আর তোমার হাতে রান্না অনেক মজা, তাই ভাবছি তুমি বাড়িতে বসে বিরিয়ানি রান্না করবে, আমি লেখাপড়ার ফাঁকে ফাঁকে সেই বিরিয়ানিগুলো অনলাইনে বিক্রি করব। কি মজা, কি মজা! আমি তাহলে আবারও রোজ রোজ অনেক বিরিয়ানি খেতে পারবো। আপু, অনলাইনে তুমি কি করে বিরিয়ানি বিক্রি করবে? আর দোকান ছাড়া কি কখনো বিরিয়ানি বিক্রি করা যায় নাকি? মা, এই যে দেখো না, এটা আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, এখানে আমি আমার বিরিয়ানির পোস্ট দেব। এটা দেখে সবাই আমাকে অর্ডার করলে আমি তাদের বাড়িতে গিয়ে বিরিয়ানি পৌঁছে দেব, আর তারা আমাকে টাকা দিবে। ও বাবা, এভাবেই তাহলে কি মানুষ মোবাইলে বেচা কেনা করে? আমি তো জানতাম না। তাহলে তো ভালোই হলো, তোর লেখাপড়াটাও চলবে, পাশাপাশি আমরা রোজগার করে সংসারটাও চালাতে পারবো। বিরিয়ানি তো রান্না হয়ে গেছে রে মিলি, এখন প্যাকেটিংটা করে ফেল। নে মা, তোর প্যাকেটগুলো তৈরি হয়ে গেছে, এখন এই প্যাকেটগুলো নিয়ে বেরিয়ে পড়। সাইকেলে করে এতগুলো প্যাকেট নিয়ে যেতে তোর না জানি কত কষ্ট হবে। আচ্ছা মা, আমি তাহলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আর বোনকে স্কুলে দিতে যেও তুমি, সাবধানে থেকো তোমরা। ঠিক আছে রে মা, আমাদের নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই সাবধানে যাস। আমার এই মেয়েটা লেখাপড়ার পাশাপাশি কত কষ্ট করছে, আল্লাহ যেন তোর উপরে সহায় হয় মা। এরপর মিলি তার সাইকেলের উপরে বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমি আপনার পেজের বিরিয়ানিগুলো দেখে অর্ডার করলাম, আশা করি খুবই ভালো হবে খেতে। আপনি একটা মেয়ে হয়ে নিজে সাইকেল চালিয়ে ডেলিভারি করতে এসেছেন, আপনার বিরিয়ানি যদি ভালো হয় তাহলে সব সময় আপনার থেকে নেব, কারণ আমার বাচ্চারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। এই নিন আপু আপনার বিরিয়ানি, আমার মায়ের হাতে রান্না করা বিরিয়ানি, একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা। আশা করি আপনি আবারও খেতে চাইবেন, আর আমাদের পেজটির পাশেই থাকবেন। আমরা মেয়েরা ঘরে বসে লেখাপড়ার পাশাপাশি অনেক কিছুই করতে পারি, আমার জন্য দোয়া করবেন আপু। এভাবে মিলি গ্রামে ও শহরে সব জায়গায় তার বিরিয়ানি ডেলিভারি করতে থাকে। এই নিন ভাইয়া আপনার বিরিয়ানি, আসলে আমার আসতে একটু লেট হয়ে গেল, এই জন্য আমি দুঃখিত। আমার সাইকেলটার চেন পড়ে গিয়েছিল রাস্তায়, এটা ঠিক করতে আমার একটু সময় লেগেছে, আশা করি মাফ করবেন। আমাদের বিরিয়ানিগুলো ভালো লাগলে আমাদের পেজ থেকে আবার অর্ডার করবেন। আরে না, সমস্যা নেই, আমি এতে কিছু মনে করিনি, কিন্তু আপনি একটা মেয়ে শিয়ালিনী হয়ে এত কষ্ট করছেন।
হ্যাঁ, আমার বাবার একটা বিরিয়ানির দোকান ছিল আর আমার মাই সেই বিরিয়ানি রান্না করে দিত। আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আমি সিদ্ধান্ত নিই সংসারটা চালানোর জন্য লেখাপড়ার পাশাপাশি অনলাইনে বিরিয়ানি বিক্রি করব। আপনার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি যদি চান তাহলে আপনার পুরো পরিবারের দায়িত্বই আমি নেব। এ ব্যাপারে আমি আপনাকে কিছুই বলতে পারবো না, কারণ আমার মা যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। এরপর মিলি বাড়িতে গিয়ে তার মাকে সেই ছেলেটির বলা সমস্ত কথা খুলে বলতে থাকে। তাহলে তো ভালোই হলো রে মা, তোকে ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারলে আমিও শান্তিতে থাকতে পারবো। আমাদের ভালোর জন্য তো আর তোর নিজের ভবিষ্যৎটা আমি নষ্ট করতে পারি না। আমি জামাইয়ের বাড়িতে গিয়ে কেন থাকবো? তোর এই অনলাইনের বিরিয়ানি ব্যবসাটাই নয় হয় আমি করব। এরপর মিলির মায়ের কথা মতো সেই ছেলেটির সাথে মিলির ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর তারা অনেক সুখে শান্তিতে দিন পার করতে থাকে।